এয়ার অ্যাস্টা বিমানের অবতরণ দৃশ্য দেখতে পেলাম। তোমাদেরকে কিন্তু অনেক বিমানের অবতরণ দৃশ্য দেখানো হলো আজকের এই ব্লগের মাধ্যমে। এই ল্যান্ড করলো, এখনো ল্যান্ড করে নাই। এই রানওয়ে ছুঁয়ে গেল আমাদের বিমানকে। আমরা রাত্রে বিমান অবতরণের দৃশ্য দেখতে পেলাম, রানওয়ে ব্যাপী চলে যাচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ট্রাভেল উইথ শফিকুল আজ দেখাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান অবতরণ এবং উড্ডয়নের দৃশ্য। এটি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মুখ ভাগ। আমরা আছি টার্মিনাল 1। টার্মিনাল 3 আমার হাতের ডাইন দিকে যে নতুন টাওয়ারটি দেখতে পাচ্ছি, এটি হয়েছে নতুন, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছালো একটা পরিবেশ। আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গাড়ি পার্কিং এরিয়া। এই গাড়িতেই কত প্রবাসী এসেছে বিমানে ওঠার জন্য, নতুন স্বপ্ন নিয়ে, নতুন যাত্রাপথে, নতুন গন্তব্যে, নতুন আশায়। এখান থেকে এক একটি স্বপ্ন বুনন হয়, আবার স্বপ্ন অস্ত যায়। কেউ যায় চিরতরে দেশের বাইরে, আবার কেউ আসে মাটির টানে এই বাংলাদেশে ফিরে। এভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিরিয়াল দিয়ে ধরে যাত্রীগুলা প্রতিটা গেটে গমন করে, প্রবেশ করে তাদের কাঙ্ক্ষিত ফ্লাইট ধরার জন্য। এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্বিভাগ। সকল গাড়ি পার্কিং করা রয়েছে এবং এর সাথে সাথে আপনজনদেরও বিদায় দিতে এসেছে। আপনজনের বিদায় আসলে অনেক ব্যথা, অনেক দুঃখের। চলে এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের দৃশ্য দেখানোর জন্য। আজ আমি তোমাদের দেখাবো বিমান কিভাবে উড্ডয়ন হচ্ছে, বিমান কিভাবে অবতরণ হচ্ছে। আমরা যে বিমানটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ডোমেস্টিক না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিমান। আমরা এখন এই বিমানের দৃশ্য পুরোটাই অবলোকন করব। বিমানটি রানওয়ে থেকে পুরো ঘুরে এসে এখানে কিন্তু একটু দাঁড়াই থাকবে। থাকার পর এখানে পাইলট সাহেব 1 মিনিট না 30 সেকেন্ড একটা বিরতি দিয়ে তারপর আস্তে করে উড্ডয়ন করবে। এটি হচ্ছে ডোমেস্টিক বিমান, সম্ভবত ঢাকা অথবা কক্সবাজার যাতায়াত করবে। কারণ কিছুক্ষণ আগে যে বিমানটা গেল ওইটা নেটটা সার্চ দিয়ে দেখলাম যে ওটি যাবে নেপালে। এখন এটি এখন যে বিমানটি গেল এটি গেল কক্সবাজার। ফ্লাইট রাডার নামে একটি সফটওয়্যার অ্যাপস আছে, যে অ্যাপসে বিমানের নাম্বার দিয়ে সার্চ করলে কে কোথায় যাতায়াত করে এটি কিন্তু দেখা যায়। অতএব আজকে আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোটামুটি তোমাদের পুরো ভিডিওটি কভার করব। চলো আমরা একটু ঘুরে আসি। দূর থেকে আমরা আরো একটি বিমান দেখছি, এটিও কিন্তু ইউএস বাংলার। যতদূর সম্ভব এখন সকল বিমান ইউএস বাংলারই যাচ্ছে। এ পর্যন্ত আমরা 3টি বিমান দেখতে পেলাম ইউএস বাংলার। এই বিমানটিও কিন্তু ডোমেস্টিক বিমান। এটা হচ্ছে ফ্লাইট
রাডার থেকে আমরা ট্র্যাকিং করে এই তথ্যটি জানতে পারলাম। ফ্লাইট রাডার অলরেডি রানওয়ে ছুঁয়ে আমাদের এখানে চলে এসেছে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে স্পষ্ট দেখতে পাবো গুটি গুটি পায়ে রানওয়ে এগিয়ে আসছে। আজ আমার ভ্রমণ সঙ্গী আমার ছোট ভাই শরীফুল ইসলাম ফরিদুল। সকালের স্নিগ্ধ হাওয়া, সূর্যের আলো, ঝিকিমিকি আলো বেশ ভালোই রাখছে। প্রতিটি বিমানই কিন্তু আলাদা আলাদা। এই যে রানওয়ে সে অতিক্রম করলো দূর ওই নীল আকাশে তেপান্তরে। অলরেডি রানওয়েতে কিন্তু আরেকটি বিমান এসে হাজির হয়েছে। অলরেডি রানওয়ে আরেকটি বিমান এসে হাজির হয়েছে। এ যেন মনে হচ্ছে বাস স্ট্যান্ড। 5 মিনিট পরপরই একটা করে বিমান, 5 মিনিট না 2 মিনিট পরপরই একটা করে বিমান যাচ্ছে। এত ব্যস্ততা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এ পর্যন্ত আমরা একটা ইন্টারন্যাশনাল বিমান দেখেছি সকাল সকাল। তাই মনে হয় যতদূর সম্ভব ডোমেস্টিকের চাপ বেশি। কারণ ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, সিলেট প্রতিটা রুটেও যদি একটা করে বিমান যায় তবুও কিন্তু মোটামুটি 5 থেকে 6টি বিমান হয়। এটি হচ্ছে বাংলাদেশ বিমানের একটি বিমান। এটিও কিন্তু ডোমেস্টিক বিমান। এর গন্তব্য হচ্ছে কক্সবাজার। একটু এখানে অপেক্ষা করার পর আস্তে করে যাবে। এই কিছুক্ষণের মধ্যেই রানওয়ে সে অতিক্রম করবে। অলরেডি রানওয়ে অতিক্রম করে যাচ্ছে দূর ওই নীল আকাশে। কিছুক্ষণের মধ্যেই আকাশে ডানা মেলল, পাখির মতো উড়ে গেল এবং আমাদের দৃষ্টিসীমার বাহিরে চলে গেল। কুয়েত এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়ন করছে এবং পাশে আরেকটি বিমান ল্যান্ডিং এর জন্য দাঁড়িয়ে রয়েছে। এই সুন্দর দৃশ্য। অলরেডি কুয়েত এয়ারলাইন্সের বিমানটি
সরাসরি কুয়েত থেকে এসে ল্যান্ডিং করলো ধুলা উড়িয়ে, না ধুমা উড়িয়ে। আকাশ পরিষ্কার। পাশেই আমরা দেখছি যে আরেক আন্তর্জাতিক একটি বিমান আমাদের উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। দূর থেকে যদি আমরা একটু খেয়াল করি, ভুটান এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ের দিকে অগ্রসর হচ্ছে উড্ডয়নের জন্য। আসলে দৃশ্যগুলো ভালো লাগে, যখন তোমাদেরকে দেখাইতে পারি তখন আরো ভালো লাগে। এই দৃশ্যগুলো যে আসলে কত ভালো লাগার, হালকা হালকা বৃষ্টি, তার সাথে বিমান উড্ডয়নের দৃশ্য। এই যে এক রানওয়ে দুটি বিমান, দুটোই কিন্তু ইন্টারন্যাশনাল। একটি উড্ডয়ন করবে, তার 2-3 মিনিট পর আর একটি উড্ডয়ন করবে। এভাবেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রানওয়ে দিয়ে বিমান উড্ডয়ন এবং অবতরণ করে। দুটি বিমানই সামনে থেকে এগিয়ে আসছে। 200 মিটার ব্যবধানের একটি উড্ডয়ন করবে, করার মিনিট 2-1 পর আর একটি বিমান উড্ডয়ন করবে। এভাবেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উড্ডয়ন সম্পন্ন হয়। উড়িয়ে চাকার ধোয়া, চাকা ঘর্ষণের ধোয়া, এটি অলরেডি উড্ডয়ন সম্পন্ন করলো এবং আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে গেল। দূর আকাশে মিশে গেল। যে বিমানটা আমরা দেখলাম উড্ডয়নের জন্য অপেক্ষা করছে, সরাসরি ঢাকা এবং ভুটানের মধ্যে সংযোগকারী বিমান, অলরেডি রানওয়েতে দাঁড়িয়ে আছে। আমরা জুম করলে দেখতে পাবো। এর মাঝখানে আমরা একটু ঢাকার দৃশ্য, বাউনিয়ার দৃশ্যগুলো একটু দেখে নেই। বাউনিয়া এত দ্রুত যে ডেভেলপ করছে তা বলাই বাহুল্য। আগে এখানে কিন্তু জনবসতি ছিল না। এর মাঝেই আরেকটি বিমান, বেশ ভালোই লাগে, আরেকটি বিমান আকাশ থেকে নামার প্রস্তুতি নিচ্ছে। রানওয়ে বিমান দাঁড়িয়ে আছে, আমরা খেয়াল করছি রানওয়ে বিমান দাঁড়িয়ে আছে আর একটা বিমান প্রস্তুতি নিচ্ছে।
এটা কিন্তু ইন্টারন্যাশনাল বিমান। এই যে এই যে এই যে ইউএস বাংলার ইন্টারন্যাশনাল বিমান এটি। এগুলো কিন্তু সব রাডারে বলে দিচ্ছে আমাকে। আমি রাডার দেখে দেখে, ফ্লাইট রাডার দেখে দেখে আমি কিন্তু তোমাদেরকে বলতেছি। ঢাকার আকাশ বেশ পরিষ্কার আজকের জন্য, কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। এই কারণেই বাউনিয়া, যে কথাটি তোমাদেরকে বলতে যাচ্ছিলাম, বাউনিয়া এত দ্রুত যে ডেভেলপ হয়েছে আসলে বলার বাহুল্য। এত দ্রুত বাউনিয়া ডেভেলপ হয়েছে। এই হচ্ছে বাউনিয়া। পরপর দুটি ইউএস বাংলার ফ্লাইট, একটা ছিল ডোমেস্টিক আর একটা ছিল ইন্টারন্যাশনাল। বেশ ভালোই লাগলো দেখতে, কিন্তু ভুটানের বিমানটা দাঁড়ায় আছে এখনো। এটা হচ্ছে ডোমেস্টিক বিমান। আর এদিকে ভুটান সরাসরি থিম্পুগামী বিমানটি আমাদের উড্ডয়নের জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল কুয়েত এয়ারলাইন্সের সাথে। এটা কিন্তু আমাদেরকে এখন ছেড়ে দিল। তার পিছনেই আমরা একটা চার্টার্ড বিমান দেখতে পাচ্ছি। চার্টার্ড মানে ব্যক্তি মালিকানাধীন পরিবহন বিমান, যে কেউ এটা ভাড়া বিনিময়ে পরিচালনা করতে পারে। পিছনে রয়েছে এই যে এয়ারবাসগুলো ছোট, এখানে এয়ারবাসগুলো কিন্তু অনেক ছোট, বাংলাদেশের ডোমেস্টিক বিমানের মতো। সরাসরি চলে গেল ভুটানের উদ্দেশ্যে। আকাশ পরিষ্কার হওয়ার কারণে অনেক দূর পর্যন্ত ধরা দিচ্ছে আমাদের এই বিমানটি। খালি উপরেই উঠছে, খালি উপরেই উঠছে। মেঘের পালকে মিশে গেল ভুটান এয়ারলাইন্সের বিমান। দূর আকাশে অজানা পথে পাড়ি দিয়ে একটি বিমান রানওয়ে ছুঁই ছুঁই। এটি হচ্ছে বিবিএন। রানওয়ে ছুঁয়ে গেল ধুলা উড়িয়ে। এভাবেই প্রতিটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে অতিক্রম করে। আমরা দূর আকাশে দেখতে পাচ্ছি ঘন কালো মেঘে ঢাকা, যতদূর সম্ভব বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই তোমাদেরকে এই দৃশ্য অবলোকন করা হচ্ছে। আর এই পাশে যদি আমরা একটু খেয়াল করি, সম্ভবত নব এয়ার, হ্যাঁ নব এয়ার বিমানটি উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর আরেকটু দূরে যদি আসি আমরা ইউএস বাংলা, অলরেডি উড্ডয়নের জন্য প্রস্তুত নিচ্ছে। এটি হচ্ছে বাংলাদেশ বিমানের একটি বিমান। এভাবেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান উড্ডয়ন এবং অবতরণ করে। এই দৃশ্যগুলি আসলে দেখার মতো। এই যে কিছুক্ষণের মধ্যেই এই বিমানটা উড্ডয়ন করবে। এটি হচ্ছে ইন্টারন্যাশনাল বিমান, সম্ভবত কলিকাতা যাবে। পাড়ি দিয়ে চলে গেল সুদূর কলকাতা।
রাতের তিলোত্তমা নগরী ঢাকা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা এসেছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উড্ডয়ন দেখতে। রাত 1:30, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা শুধু আলোকিত। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাব বিমান উড্ডয়ন রাতের দৃশ্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের গর্বগাথা। স্বপ্ন পূরণে দুয়ার খুলে ধরে আকাশপথের মাথা। বিদেশে যাওয়া, দেশে ফেরা, সব শুরু এখান থেকেই। হৃদয়ের বাজে দেশের টানে, চোখে জলের আলো। সেই আলোকিত করেই আছে শাহজালাল বিমানবন্দর। আমরা রাতের দৃশ্য অবলোকন করছি। গভীর রাত প্রায় 1:30। দূর থেকে আমরা দেখতে পাচ্ছি বিমান
অবতরণের জন্য রানওয়েতে প্রস্তুতি নিচ্ছে। আমরা লাইটের মতো যে আলোটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিমানের আলো। কিছুক্ষণের মধ্যেই এই বিমান অবতরণ দৃশ্যটি আমরা অবলোকন করব। আমার বন্ধুদেরকে এত কষ্ট করে এই গভীর রাতে শুধু অবতরণ দেখানোর জন্যই আমার এই যাত্রা। ট্রাভেলের ছবিগুল আজ আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের দৃশ্য দেখানোর জন্য। আমরা আজকে বিমান অবতরণের দৃশ্য, উড্ডয়নের দৃশ্য পুরোটাই অবলোকন করব। দূর থেকে দেখছি সুন্দরভাবে বিমানটি চলে এসেছে আমাদের ক্যামেরার লেন্সের ফোকাসের ভিতরে। আমরা কিন্তু শব্দটা শুনতে পাচ্ছি বেশ সুন্দর করে। এই ল্যান্ডিং পজিশনে চলে এলো, এই যে ল্যান্ড করলো, এই ল্যান্ড করলো, এই ল্যান্ড করলো, এখনো ল্যান্ড করে নাই। এই রানওয়ে ছুঁয়ে গেল আমাদের বিমানকে। আমরা রাত্রে বিমান অবতরণের দৃশ্য দেখতে পেলাম। রানওয়ে ব্যাপী চলে যাচ্ছে। আকাশ ছুঁয়ে দিলাম পারি, স্বপ্ন ফেরে ঘরে। দেখতে দেখতে রাত গভীরে আর একটি বিমান আমাদের ক্যামেরার ফোকাসে ধরা দিল। শাহজালালের বন্দরে নামি হৃদয়ের জন্য রথ, নিচে না দেখা শহর, আলো জলজল ঘরে ঘরে। প্রিয় মাটি, প্রিয় মানুষ সব অপেক্ষা করে। পাখির ডানায় ভর করে পাড়ি দিলাম বহুদূর। এই অবতরণে মিশিয়ে আছে আবেগের সুর, চোখে জল মনে হাসি। আবার পেয়েছি আপনজনকে ফিরে। শাহজালাল বন্দরে নেমে উঠে মাটির অনুভবের সুরে। এভাবেই বিমানের যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে মাটির টানে, দেশের টানে, আপনজনের টানে, প্রিয়জনের টানে। আমাদের ক্যামেরায় পূর্ণাঙ্গ একটি অবতরণ আমরা এবার দেখতে পাবো। দূর থেকে এখনো প্রায় রানওয়ে থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আছে বিমানটি, সম্ভবত 1 থেকে 2 কিলো হবে। এই যে শব্দ আমাদের ক্যামেরায় ধরা দিল। আসলে এই দৃশ্যগুলো যারা দেখে নাই তারা বুঝবে না। যতদূর সম্ভব এটি বোরিং। এই যে রানওয়ে ছুঁয়ে গেল, বিমান রানওয়ে পথে চলে গেল। যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিমানটা রানওয়ের পথ ধরে লাইটিং এর মধ্যে দিয়ে সামনে অগ্রসর হচ্ছে। এ যেন আলোকবর্তিতা। দেখতে দেখতে অনেক দূর চলে গেল। এয়ার অ্যাস্টা বিমানের অবতরণ দৃশ্য দেখতে পেলাম। তোমাদেরকে কিন্তু অনেক বিমানের অবতরণ দৃশ্য দেখানো হলো আজকের এই ব্লগের মাধ্যমে। বিমান উড্ডয়নের দৃশ্য দেখাবে এবং এখান থেকে আজকে আমাদের ভ্রমণের সমাপ্তি। আমরা যে বিমানটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এয়ার অ্যাস্টা বিমান, ডোমেস্টিক বিমান। এখান থেকে উড্ডয়নের দৃশ্য এবং অবতরণের দৃশ্য সুন্দর করে দেখা যায়। এটি হচ্ছে বাউনিয়া বটতলা। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ভ্রমণের সঙ্গে থাকো। এই যে আমরা দেখছি বিমানটা অলরেডি নেমে গেল। সরি, এটা ছিল ভুটানের বিমান। এয়ার অ্যাস্টা এবং ভুটানের কালারটা প্রায় হলুদ আর লাল, তো এটা ভুটানের বিমান ছিল। ঠিক আছে।